ভাই ঘটনা হচ্ছে কি, এই রাশিয়া আসার আগে বাংলাদেশে থাকতে প্ল্যান করছিলাম, যেহেতু ফ্রি টাইম অনেক, যেহেতু প্রসেসিংটা হইতে একটু সময় লাগে। সো ফ্রি টাইমের টার্গেট ছিল, মানে এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম যে রাশিয়া যাব। তো এখানে তো আসলে খাবার দাবার খুব ভালো, হ্যাঁ, ভিটামিন প্রোটিনের কোনো ঘাটতি নাই। তো খাবার দাবার হবে একদম ভরপুর, 100-100। তারপরে আবার এই জিমে ভর্তি হবো 5-6 মাসের মধ্যে, একটু যেহেতু স্লিম একটা বডি মডি হবে। হ্যাঁ, তারপর যেহেতু ভালো ভার্সিটি, সপ্তাহে 2 দিন বন্ধ, পড়াশোনার চাপ বেশি, যে পড়াশোনা করার জন্য যাচ্ছি, সো শুধু পড়াশোনাই করবো। সপ্তাহে 2 দিন ভ্যাকেশন, উইকেন্ডে 2 দিন কাজ করবো, 4 দুগুণে হয় 8 দিন, 8 দিনে 30-40 হাজার টাকার মতো কামানো যাবে। এই ভিডিওতে দেখলাম ইউটিউবে 10-15 হাজার বলে চলে, তো এই 10-12 হাজার টাকা নিজের জন্য রাখলাম, 10,000 টাকা প্রতি মাসে সেভ করলাম, আর 10,000 টাকা বাসায় দিতে হয় না, মানে খুশি করার জন্য দিলাম। আচ্ছা, বাপ মা একটু খুশি হইলো আর কি, এরকম একটা ব্যাপার, উপহার। হ্যাঁ, এই দিলাম, এই একটা কর্ম পরিকল্পনা ছিল। তো মাসে যদি 10,000 করে হয়, 1 বছরে 1,20,000, আর আমার ভ্যাকেশন থেকে 2 মাস, এই 2 মাসে 3-4 লাখ টাকা যদি সেভ করতে পারি, তাহলে এক বছরে 4-5 লাখ টাকা মোটামুটি সেভ। 4 বছরের মধ্যে ধরেন যে এই 20 লাখ টাকা হয়ে গেল। পরে আবার রাশিয়া চেঞ্জ করে অন্য কোনো একটা ইউরোপের দিকে চলে গেলাম। আলহামদুলিল্লাহ ভাই, এখন আমি ঋণের উপরে আছি। মাসে এখন এই না, হাসের কিছু বাস্তব, মানে ঋণের উপরে আছি। আর ধরেন যে আমি লাস্ট ভাত খাইছি মনে করেন যে এই 15-20 দিন আগে, মানে মাসে 2-1 বার। এই যে দেশে থাকতে যেমন যে আপনার সপ্তাহে 1 দিন একটা আয়োজন চলতো বাসায়, একটা ইভেন্ট টাইপ, একটা ভালো খাওয়া দাওয়ার আয়োজন। এখানে শুক্রবার মানে গরুর মাংস, এখানে হচ্ছে মাসে 2-1 বার হচ্ছে আমি বাসায় রান্না করে খাই, ভাত খাই, বিরিয়ানি না। তো এই হচ্ছে রাশিয়ার জীবন। এই শরীর স্বাস্থ্য তো উন্নতি হওয়ার বদলে আর অবনতি, আর আলহামদুলিল্লাহ 5 লাখ টাকা সেভ করার বদলে আমি এখন মাইনাসে। ধন্যবাদ। এখন ভাই, এখন তো জিগাইলেন রিয়েল এক্সপিরিয়েন্স, আর রিয়েল এক্সপিরিয়েন্স কী কম ভাই। যখন আইতাছি প্রথমে পড়লাম কি ভাই, বাসা বাড়ি না, ট্যাক্সিওয়ালার ডাকুম কেমনি সিমও নাই। ঠিক আছে, এখন পাইলাম এক বাঙালি, ওই আমার ট্যাক্সি রেখে দিল, খুবই ভালো অবস্থা। ট্যাক্সি দিয়ে গেলাম ডরমে যায়, দিয়ে কয় রাশিয়ান, কয় তুমি ইংলিশ পারো? আমি কি না ইংলিশ পারি, আমি তো রাশিয়ান পারি না। কয় আমরা তো কেউ আবার ইংলিশ পারি না। এখন কী করুম, কে ট্রান্সলেটারটা বাইর করো, কিন্তু ট্রান্সলেটার যে বাইর করুম আমার কাছে নাই সিম। পরে ডাক দিলাম পাশের এক রুমের এক, কোন দেশে যেন কইতে পারি না, আফ্রিকান। ওই কী কয়, বেড়ি রাশিয়ান কয় এক কথা, ওই শালা ইংলিশে ট্রান্সলেট করার এক কথা। বেড়ি মাঝখান থেকে নো এটা নিয়ে প্রাবিল না। কোনো মতে কাজ কাম কইরা রুমে উঠছি, ডকুমেন্টেশন করছি। আর দ্বিতীয় কথা হইলো খাওয়ান দাওয়ান নাই। ভাই তো কইলো খাওয়ান দাওয়ান কী খামো কইতে পারি না। আমি খাওয়ান দাওয়ান খামোটাকে এই যে তো খুঁজে পাই না। পরে পাশের দোকানে গেছি, পরে কইলাম ভাই এটা ওইটুক রাশিয়ান, আবার ওইটুক রাশিয়ান আবার আমি পারতাম, ডুলুঙ্গি করছিলাম ভাই। এটা কইলাম। পরে টাকা দিব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো নাই। আমার লগে কিছু ক্যাশ আসছিল, এখন ক্যাশও গুনতে পারি না। ওরা সব টাকা দিয়ে দিছে, ওই আমারে ফেরত দিছে। যাক, রাশিয়ান মানুষজন খুব ভালো, সৎ। আমরা গণি নাই, আমি আর গুইনা ডিনা নেই, পকেটে ঢুকছি, ঢুকে পরে সপ্তাহে 3 দিন পর যাই হিসাব করে দেখি, আমি 3 দিনে 3 বেলা খাওয়ান খাইছি 4,000 রুবল। কি কম ভাই, কিছু কম নাই। বর্তমান রাশিয়ার পরিস্থিতি এমন, মুরগি খালি খুঁজি, এখন কি খাওয়া কিছু কইতে পারি না, রান্ধি ভুমকুম এমনি চলতেছে ভাই, কিছু করার নাই, এটাই জীবন। থ্যাংক ইউ। আচ্ছা, রাশিয়ার কাহিনী বলতে গেলে এখন একটা কৌতূহল থেকে রাশিয়াতে আসা, যে সবাই তো ইউরোপ যায়, অস্ট্রেলিয়া যায়, আমেরিকা যায়, এখন রাশিয়ার এত মার্কেটিংও নাই, রাশিয়াতে কেউ আসেও না, যায়ও না, সব নাকি এই সমস্যা ওই সমস্যা, কিন্তু কি সমস্যা এই সমস্যা কেউ কইতে পারে না। তো এখন জিনিসটা একটা কৌতূহলে জন্ম নিল যে না, আসলে যাওয়ার দরকার, দেখার দরকার আসলে কি। তো আসলাম, আসার পরে মনে করছিলাম বিদেশ আসছি, লাইফটাও কত ইজি হবে, সব কিছু একদম হাতের কাছে, এই চিন্তা ভাবনা করে আসছিলাম। এসে দেখি ভাই, হাতের কাছে তো ঠিক আছে, কিন্তু সেই হাতের কাছে পৌঁছানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। প্রথম যে কথা, হাত বাড়ালে যেদিকেই তাকায় সেদিকেই খালি কয় যে এটা নিয়ে প্রাবিল না, এটা দেশ তুইছে, এটা তো প্রথমে তো ভাষাটাই আর রপ্ত হয় না ভাই। 1 বছর হয়েছে, এই পর্যন্ত কি শিখছি কিছুই জানি না। ভাষা শিখাইলো এক জিনিস, যায় দোকানদারে কয় তো কাহিনী হচ্ছে এরকম। প্রথম যে রাশিয়ান ভাষা যেটা আমরা শিখছি বা আমি শিখছি, সেটা হচ্ছে বাজার করতে গেছিলাম। বাজার শেষে বেডি কয় প্যাকেট নুজেন, পাকেট নুজ না, পাকেট নুজ না কি জিনিস, পাকেট চিনলাম আমি 3 মাস পরে, যে ঠিক আছে এটারে কয় পাকেট। এইটুক ভাষা শিখতে আমার 3 মাস লাগছে, এখন 1 বছরে আমি কি শিখছি তাহলে হিসাব করেন।
এটা গেল। এখন আসছি তো সারা জীবন 23 বছর ধরে খাইছি বাঙালি খাবার, আসার পরে খুঁজতে হবে বাঙালি জিনিস কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায়। খুঁজে খুঁজে বহুত খোঁজার পরে ওদের ভিতর থেকে আমরা বাঙালি খাবার খুঁজে খুঁজে বের করছি। তারপরেও সেই সৌভাগ্য হয় না যে প্রতিদিন খাবো। সকালে শর্মা, দুপুরে সামোসা, বিকালে না খায়, সন্ধ্যায় তো নাস্তার কোনো হিসাবই নাই। 3 বেলা খাও। আর এই যে 5টা মানুষ এখানে বসে আছি, এই 5টা মানুষের সাথে দেখা হয় মনে হয় 5 মাস পরে। এই একটা বড় সমস্যা। এই বেটা কয় আজকে আমি ক্লাসে আছি, ওই বেটা কয় আজকে আমি এই মেডিকেল সেন্টারে, এই বেটা কয় আজকে আছি ইন্স্যুরেন্স করতে। এই করতে করতেই গেল 1 বছর চলে। তো এখন দিন শেষে বলার কিছু নাই, অলরেডি ভাইরা সব বলেই দিছে। এক্সপিরিয়েন্স বলতে গেলে এই, আর বলার কিছু নাই, এটা হচ্ছে রিয়েলিটি। এক জিনিস দেখে আসবা, খুবই সুন্দর, বাইরের থেকে দেখতে খুবই ভালো লাগে, আরও মানুষের ভিডিও দেখতে খুবই ভালো লাগে। ও আর একটা জিনিস, কার যেন ভিডিও আমি দেখছিলাম, বলতেছে প্রথম যে ক্লিক বেল যে ওয়ার্ডটা ছিল 30 সেকেন্ডের, একটা স্টুডেন্ট মাসে 30,000 টাকা ইনকাম করে, এটা কি আপনার সমস্যা? আপনি কি চান না আপনি কামাইতে? কেন চান না? যদি না কামাইতে চান তাহলে রাশিয়াতে আসেন না। এখন ভাই 30,000 টাকা মাসে, আল্লাহ, আমি 30,000 টাকা এখন পর্যন্ত স্যালারি কারোর অ্যাকাউন্টে একবারে ঢুকতে দেখি নাই। এদের যে সিস্টেম, তো ওই মালটার আমি খুঁজতেছি। তারেও যদি দেখা হয় ভাই একটা সালাম দেবো, দিয়ে এখানে তো চা পাওয়া যায় অনেক রং বেরঙের, তারা 1 কাপ চা খাওয়াবো, আর সুন্দর করে বলবো ভাই কোথায় কাজ করলে মাসে একবারে 30,000 টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, অলিউল্লাহর সাথে আমি একটা বিষয় অ্যাড করি। ফেসবুকে অনেক চমৎপ্রদ ভিডিও পাওয়া যায়। হ্যাঁ, আসুন রাশিয়া দেখুন, অনেক মজা এখানে। 5,000, 8,000, 10,000 টাকায় 1 মাস চলে যায়। বাংলাদেশে আপনার ঢাকা থাকতে চাই খরচ, রাশিয়াতে আর এর চেয়েও কম খরচ। এই তাদেরকে ভাই আমি একটু দেখতে চাই, অলিউল্লাহর মতো আমিও তাদেরকে একটু দাও দিতে চাই। ভাই 10,000 কি ভাই, আমি যে মাসে মিনিমাম ভাই আমার অ্যাকাউন্ট চেক করলে 40-50-এর নিচে কোনো মাস আমার যায় নাই। মিনিমাম 40, বিয়ার মিনিমাম। এটা আবার রুবলে, কিন্তু এটা আবার টাকায় না ভাই। 40,000 রুবল এটা একটা বিয়ার মিনিমাম খরচ। এখন আপনারা কিভাবে কোন অ্যাঙ্গেলে এই বাংলাদেশি স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করেন যে 8-10,000 ঢাকার চেয়েও কম খরচে আপনার রাশে থাকতে পারবেন, জানার খুব ইচ্ছা। দাওয়াত রইল, মস্কোতে আসবেন। তোমার কাছে একটা প্রশ্ন, তুমি হ্যাঁ, বলেন। মাসে 20,000 টাকা মানে সেভিংস করতেছিলা, এই সেভিংসটা কই গেল? এটা তো আমার চিন্তা ভাবনা ছিল তখন। এখন তো আমি ঋণের উপরে আছি। মানে আমার সেভিংস তো দূরে থাকে, আমি তো এখন ঋণে। আরো ওই ভাইয়ের কাছেও প্রশ্ন করবো যে না না না, ওই যে ভাইটা বলছিল না যে 30,000 টাকা মাসে পাওয়া যাবে, তা ভালো কথা, স্যালারি মানে 30,000 40,000 ইনকাম করবে, সেভিংস 30,000 থাকবে, সেভিংস খুব ভালো, খুব ভালো। এখন তার কাছে আমার ওই প্রশ্নটা যে সেভিংসটা কোন জায়গাতে হচ্ছে? সেভিংসটা এখন ভাই আপনার কাছে আমি জানতে চাই, এই সেভিংসটা সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা? আর সেভিংসের জন্য আমি যে পদ্ধতিটা ইউজ করি সেটা হচ্ছে, এই ধরো মনে করো রাত্রের খাবার যেটা, সেটা খাই রাত্রে 2টা বাজে, ঠিক আছে? তার মানে কি, তাহলে রাত্রে 2টা বাজে যদি খাবার খাই, তাহলে ঘুমাইতে 4টা, তো ঘুমাইতে উঠতে আবার পরের দিন বিকাল 3টা-4টা বাজে যায়। সকালের খাবারটা হয়ে গেল, সকালের খাবারটা আর লাগলো না। এখন দুপুরেরটা কী করুম? হ্যাঁ, দুপুরেরটা মনে করো মাঝে মধ্যে বন্ধু বান্ধবের ফোন দিই, ভাই চল ঘুরে ফিরে আসি, এই যে কফি শপে যাই, 2-1টা কফি খাই, 1 কাপ চা খাই, এই তো দুপুরে খাবারটা হয়ে গেল। এরপরে কি আবার রাত্রে গিয়ে কি খাই? রুডি এর লগে কি ভাই, ডিমও তো পাই না, ডিম যে ভাজুম ভাই, ডিম ভাজার পেঁয়াজটাও নাই, কাঁচামরিচ নাই। আমি কী করুম? খালি ওই যে রুডি কিনে আনি, লাওয়াশ কিনে আনি, ওটার ভিতরে চিনি বানায় রোল বানায় খাই। লাস্ট কবে ঝাল দিয়ে ডিম ভাজি খাইছেন? ভাই জাল দিয়ে ডিম ভাজি খাইছি, আমার ভাই জন্ম 26 বছর আগে, জন্ম ডেটটা মনে আছে, কিন্তু লাস্ট কবে জাল ডিম খাইছি, জাল গোস খাইছি, ভাত খাইছি, এটা মনে নাই। সরি ভাই, এই ইনফরমেশনটা। ভাই লাস্ট কবে তুমি ঝাল দিয়ে ডিম ভাজি খাইছো? কবে খাইছো? না তুমি খাওয়াই নাই? তো এটা না, আমি আসলে চিন্তা করতেছি আসলে খাইছি কিনা। তো যাই হোক গাইজ, আমার কাছে মাত্র একটা খবর আসলো, দেখলেন আমি ফোন করার জন্য উঠে গেলাম, মাত্র একটা খবর আসলো, আজকে বাঙালি খাবার একটা বন্দোবস্ত হয়েছে। এটা হয়েছে কি? আলহামদুলিল্লাহ। এখন কেন হয়েছে এটা বলতেছি। আজকে কয় তারিখ? 5ই আগস্ট। মানে কি 35শে জুলাই? কি এই যে জুলাই অভ্যুত্থান দিবস আজকে। আজকে এম্বাসিতে প্রোগ্রাম আছে, মাত্র আমাকে ইনফর্ম করলো বাঙালি খাবারের ব্যবস্থা আছে। নো ফার্দার ডিলে, দা ভাই পাইদম।